আর যে বিদ্যুৎ আর যে তেল মন্ত্রী একটা বাড়াছে বুঝলেন, আরো হাই হাই রে। গতকাল ওয়াশ করে আমার এই সারা রাত খালি তেলই খোঁতা লাগিয়েছে বুঝলেন, আমার গাড়ি বা তেলের গাড়ি, যে পাম্পতি যাই নাই। মানে ওয়াশ তখন যা ধরছি তখন আমি তেল দিয়ে গাড়ি চালাই, গ্যাস ট্যাস করিনি বুঝলেন। তেলের যে সমস্যা হলো, খালি তেলের সমস্যা না, আগামীতে আরো বহু সমস্যা আসবে যদি কোরআনকে মাইনাস করা হয়। কথা কোন ঠিক কিনা কথা বলেন। একদিন ভাইকে বললাম, কে ভাই, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আপনাকে দিছে, তো ছেলেরা কিভাবে টাকা চায়? আমার ভাই রাগ করে বলতেছে, শালা লাগবে 100 চায় 1000। একটা মেয়ে কোনোদিন R15 গাড়ি চাবে না, একটা মেয়ে কোনোদিন এই এখনকার মোটর সাইকেল চাবে না, আর ছেলেরা কিছু বুঝবে না, গাড়ি নিবি। এই যে এখন ধরা খাচ্ছে, তেল তেল আছে, কাগজ দে, ড্রাইভিং লাইসেন্স দে, এফজেড চালায় সব, এই 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 এমন হয়ে চালায়। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করো, ধরে কর আমিন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আপনার অন্তর থেকে বলেন তো, এমন নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্য আল্লাহ আমাদেরকে দিলেন, সে আল্লাহর প্রতি খুশি হয়ে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আলোচনা শোনার জন্যে আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন। সেই পবিত্র কোরআনের একটা সূরার নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। আসলে রাজ্য রাজত্বের মালিককে। আমরা অনেক সময় বলি আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আছে, এরকম কথা কিন্তু আমরা বলি। আওয়ামী লীগ আগে ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আছে, এই কথা বলা সম্পূর্ণ শিরক। এই কথা বলা মাত্রই সে বেঈমান হয়ে যাবে, কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় যিনি তিনি কে। এই জন্যে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি না করেন আপনি মিলাতে পারবেন না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এবং গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মাশাআল্লাহ। এক সময় অনেকে বোঝে না যে এত সাল পর্যন্ত আমাকে নামাবে কে, এরকম কথা আমরা শুনছি। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে নামালো, ওটা না মানার মতনই না। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাই কে? কয়টার সময়? 9টার সময় এ কথা বলে ঘুমাই গেছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, এক নামানোর কেউ নাই। ই তো ঘুমের দোয়াও বললো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া না পড়েও বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাই কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, খালি বিল্ডিং একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে দুনিয়াতে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করে এই চেয়ার আমার, আল্লাহ বলে পাগল, ভুল বলিস না। তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে।
এখন যদি বলে কেউ ক্ষমতায় পাইয়া 47 সালের আগে আমাকে নাম আইকে, আগে একজন কাছে 41, এখন চলে গেছে 47। আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমরা যারা এখানে বসেছি সত্যি যদি কোরআনের আহাল হই, তাহলে সেই কোরআন শুধু আবু জেহেলের মতন শুনলে হবে না, এটা বাস্তবে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাদের চাইতেও আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনারা তো সামনে বসে থেকে শুনতেছেন, ও সামনে বসতেও তো পারে নাই, দাঁড়ানোরও টাইম নাই। চোরের মতন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে তাহলে সেটা ধরার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের মানুষ কোরআন ধরল না। আমরা নির্বাচনের আগে বহু মাহফিল, আমি এই নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারির আগে এই বছরই 170টা মাহফিল করছি, কারণ আমি দিনে 2-3টা করে করি, তো হিসাব করে 170টা মাহফিল। প্রত্যেকটা মাহফিল আমি বলেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কাম হয়নি, কাম হয়নি, পাশা উল্টে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা আলামিন। আমাদের ভুয়া নেতৃত্ব সমাজে আর চলবে না। তাহলে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করা হয়, নেতা কারা হবে? ভুয়ারা নেতা হয়, ভুয়া ভুয়া। হ্যাঁ, আজকে মানুষের তৈরি সংবিধান নিয়ে বড়াই করতেছি, সংবিধানের 1 ইঞ্চি বাহিরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লিখেছে, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, যেই সংবিধানের মধ্যে ভুল আছে, যেই সংবিধানের মধ্যে গোজামিল আছে, একটা মুসলমান সেই সংবিধান মানতে পারে না। মুসলমানদেরকে মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সংবিধান আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আচ্ছা, এখানে যদি আল্লাহ বলতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, হায়াত এবং মৌত আল্লাহ সৃষ্টি করছেন, তো আল্লাহ হায়াত মৌত না বলে মৃত্যু হায়াত বললেন কেন? না না, দুটা না। আগে তো আমরা সাধারণভাবে আমরা সবাই জানি আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহ এখানে বলতেছে আগে মরা তারপরে বাঁচা। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল কইছে? ঠিকই কইছে না? আচ্ছা, এরকম কৌশল করে আল্লাহর বলার পিছনে একটা কারণ আছে। আপনারা এখানে যত লোক আইছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক কি এখানে আছেন যে দাঁড়িয়ে বলতে পারে, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা লোক আছেন? তাহলে এত নিকট আপনার বাড়ি, আর সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি আপনি দিবার পারতেছেন না, সেইটুকু শক্তি আপনার মনের মধ্যে নাই, তাহলে এত মশান মারতেছেন কেন? মশান মারা বোঝেন না? নিচের দিকে তাকায় না, সবসময় খালি কি দেখতেছেন ভাই? বলে 6 তালার ভিত দিছি হুজুর, 4 তালা হচ্ছে, রড বাইর করে থুসি, দোয়া করবেন আর 2 তালা যেন কমপ্লিট করবার পারি। 6 তালা কমপ্লিট করার জন্য আমার কাছে দোয়া চাই। আপনারা বলেন তো, ওই সময় ওর কান্দত ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা তখন আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওর বাড়ি তো 6 তালা না, ওর বাড়ি হলো নিচ তালা। ওই তো একবারও নিচ তালার কথা খেয়াল করে না, ওই খালি উপর দিকে মারতেছে, ব্যাপার কি?
এইটা বোঝানোর জন্যে খলাকল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, মৃত্যু আমাদের এত নিকটে। কয়েকদিন আগে দেখলেন না, কয়েকদিন হবে 2-3 দিন আগে, বাস সহ ফেরি পাড়ি দিয়ে একবারে নদীর মধ্যে গেছে। আপনারা বলেন তো, এরা কি মরার জন্য বাজত উঠছিল? ওরা কি জানে যে আমরা মরব? তো এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদেরকে তো এই বিশ্বাসটাই কলিজার মধ্যে নেওয়া লাগবে। আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এই কথা বলার পর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে আমল চলতেছে, আমলটা নেক আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। নেক আমল মানে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপ নেক আমল করছে, কিন্তু সুন্দর আমল হয় নাই। সুন্দর আমল হচ্ছে ওই বাড়ির বাপও পড়বে, বেটাও পড়বে, দাদাও পড়বে, নাতিও পড়বে, স্বামীও পড়বে, বউও পড়বে। মানে সমস্ত নামাজিদের এক পাতিলে খানা পাক হবে। বেনামাজির ভাত নামাজির পাতিলে পাক হবে না। সুন্দর আমলটা বুঝতে হবে। এখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনাদের কাছে আমি ধারাফাতের মতো জানতে চাই, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? এটা কথা বলবেন, সবাই বলবেন। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? ও, এখন চিন্তা করেন, সুন্দর আমল করবার গেলে সব পরিবেশে হবে না। আপনাদের মসজিদ দেখে তো কলজা ভরে গেল, অজুখানায় অজু করলাম, এত সুন্দর মসজিদ, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ 200 গজ দূরে। এখন আপনি জোহরের নামাজ পড়ার জন্যই বাড়ি থেকে অজু করে আসতেছেন, নিয়ত করেছেন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, কিন্তু পড়িছে। মোটর সাইকেল চালাতে গেলে কেউ পোকা চোখের মধ্যে ফালাবার চায়, কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না, জোরেগান পড়ে কি পড়ে না। তো পোকা পড়ার পরেও কি মোটর সাইকেল চালায়, সাথে সাথে ব্রেক করে বন্ধ করে ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কেউ কে বলে ভাই দেখো তোমার চোখে পোকা পড়ছে, একটু তুলে দাও, দিছে। কিন্তু 2টা বেপর্দা নারী যদি 2 চোখে পড়ে, আপনি বলেন তো কার থেকে তুলে নেবেন? একজনকে বলতেছেন ভাই রে অমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু তুলে দিত। উনি তখন বলবে তোর মুনি ছাড়া তো কিছু দেখা যায় না। আমি তো দেখতে পারি ভাই, কারণ এইখানে পড়ে ওটার এই জায়গার মধ্যে নাই, এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি মসজিদের সামনে কাতারে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলি রে। আপনার বলেন নামাজ হবে? তাহলে যদি সুন্দরভাবে নামাজ পড়তে চাই, মসজিদ পর্যন্ত রাস্তায় কোনো বেপর্দা নারী চলবে না, সমস্ত নারীদেরকে পর্দা নিশি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাস্তার মধ্যে কোনো বেপর্দা নারী আপনার চোখত পড়েনি, আলহামদুলিল্লাহ বলেন। এখন মসজিদের দরজাতে এসে আপনি খেয়াল করে দেখতেছেন আপনার জুতার দাম 3000। এখন আপনি কি করবেন? একটা বেপর্দা নারীও আপনি রাস্তা পান নাই, কিন্তু মসজিদের দরজাতে এসে দেখতেছেন আপনার জুতার দাম 3000। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে জুতা থুয়া যদি সামনে কাতারে যাস, আশা কিন্তু দেখবি জুতা নাই। তাহলে এখন আপনি কি করবেন? আপনারা বলেন তো, সুন্দর আমল যদি করবার চাই জুতা হাতত দেওয়া যাবে? এখন জুতা হাতত দিলাম কার ভয়ে? কথা হয় না।
আপনি মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকলেন, দোয়াও বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে সুন্দরভাবে মসজিদের মধ্যে ঢুকলো, দোয়াও বললো, আমরা লিখবো কি? আল্লাহ বলে লেখিস না। তো বলে কেন? বলে যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজ কবুলই হয় না। শুধুমাত্র একজনের ভয় করা লাগবে। আপনার বলেন তো তিনি কে? এই কারণে আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুন্দর পরিবেশ যখন হবে তখন পৃথিবীর মুসলমানদের কাছে মসজিদ কেমন লাগবে? কথা কয় না, ভালো না খারাপ? আপনি প্রতিদিন নিয়ত করছেন আকামত যখন দিবে তখন আমি ঢুকবো, আকামতের আগে ঢুকবেন না। আপনি কি কোন চালাক নাকি? এখন কয়টা বাজে? 2 মিনিট আছে, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে এসে মসজিদের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার পরেই যদি আপনি নামাজের নিয়ত করেন, কোনো ব্যক্তি সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ যদি দেখেন পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন সাইকেল কি দাঁড়ায় থাকে না যায়? দাঁড়া থাকে? চলে যাবে, কারণ আগে যে পেডেল মারছেন, আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি হচ্ছে, এই গতি হওয়ার কারণে আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর পর্যন্ত যাবে। তো দুনিয়ার কাজ কাম করতে করতে এসেই মসজিদে এভাবে আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলেন। কি হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না। তবে কেন গাউসওয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন নামাজ তোমরা ধরতে পারলা না? নামাজ ধরবার গেলে সুন্দর পরিবেশ লাগবে, আর সুন্দর পরিবেশ হলো বক্তার ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে ভাইজান। আজকে মুয়াজ্জিনের আজান দিলে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। ফজরের আজান শুনে শীতের দিনে কান দিয়ে শুনবে না, ল্যাব মাথার উপর দিচ্ছে। এখন পাও বের হবে, পাও টানা বুকের কাছে থোসা। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। ওর আগাও নাই মাথাও নাই। এখন বুড়া মানুষ, বাপ মরা লাগবে, যে কোনো সময় মরা লাগবে, মসজিদে ফজর নামাজ পড়বার যাচ্ছে, সামনে কাতারে নামাজ পড়ে দোয়া করতেছে রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে বুড়া তোর দোয়া কবুল হবে না, কারণ আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তুমি শুধু বাঁচলে হবে না, তোমার আহালকেও বাঁচাল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খুব বেশি পারলে আকামত পারি রে, কিন্তু তখন বলতেছে তাহলে কে যাবে? জামাত ইসলামী গেছে, জামাত ইসলামী সামনে গেছে, জামাতের পিছনে নামাজ পড়ে জামাত এখন বলতেছে ভাইজান আপনারা স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার। তখন 3 জন এক বাক্যে বলতেছে আল্লাহর ঘরের মধ্যে কোনো দল নাই রে, সব দল আমরা এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে যদি কোনো দল না থাকে, সব দল যদি এক কাতার হয়, কোরআনের মাহফিলেও কোনো দল থাকবে না, সবাই আমরা এক দল হব। জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ ওয়াজ হবে কয় দল? এই স্লোগান টোলোগান দিতে আবার চিন্তা ভাবনা করেন না যে হুজুর আবার কোন দল, আমরা সবাই এক দল। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বলতেছে রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে আব্দুল্লাহ জুমার দিনে সবাই নতুন পোশাক পরে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না
আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমি আব্দুল্লাহ দেখেছি আমার বাবার চাইতে নরম কোনো মানুষ নাই। এই কোরআন থেকে যারা দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার আগে গরম থাকলেও দায়িত্ব পাওয়ার পরে কিন্তু আর গরম থাকে না। আপনারা কি বুঝতেছেন? হযরত উমর যখন সাহাবী ছিল, হযরত উমর যখন সাহাবী ছিল, একদিনকার ঘটনা কি জানেন? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান খুব জোরে জোরে দৌড়াচ্ছেন। রাসূল বলে, এই শয়তান এত জোরে দৌড়াস কেন? সঙ্গে সঙ্গে শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, আমাকে দেখে সালাম দিলি, দৌড়াস কেন? বলে, ওই যে দেখেন হুজুর, ওই যে দেখেন। রাসূল তাকায় দেখে ওমর আসতেছে, তো বলে, আমার উমর দিকে দৌড়াস কেন? খালি দৌড়াই না, এই রাস্তা দিয়ে আমি শয়তান আর 40 দিন ভয়ই যাবো না। সুবহানাল্লাহ খান না কেন? যে উমর সাহাবী থাকা অবস্থায় উমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর যখন মদিনার খলিফা হলো, আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখিনি। আমার বাবা মদিনার দায়িত্ব পাওয়ার পরে এত নরম হয়ে গেল। আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে হচ্ছে নরম, আর ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে গরম। মানুষের তৈরি আইন যতদিন চলবে, ক্ষমতা পাওয়ার আগে কি নরম, খালি নরম। গাড়ির থেকে নেমে ফকিরুক সালাম দিতে, নেতা গাড়ির থেকে নেমে ফকিরুক কয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলতে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? আপনা কি দিলেন? আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যাহামু তাই। এই কয়া ফকিরকে এক টানে বুকের মধ্যে চাপে ধরছে। ফকির চোখের পানি বের করে বলতেছে, বাবা ভোট তোমাকেই দিব, আল্লাহর কাছে ওয়াদা করে বললাম ভোট তোমাকেই দিব। ফকির বাড়ির যে ফকির বলতে, তুই জানিস আমার বুকের মধ্যে চাপে ধরছে রে, তোকে দেওয়া লাগবে। ফকির ফকুন্নি ভোট দিছে, ভোটে যখন এমপি হয়ে গেছে তখন ফকিরের মশান আরো বেড়ে গেছে। আমার ভোট দিয়ে এমপি হলু, ভোটের আগে আমার বুকুত লিলু, এখন ভোটের পরে তো আমার কোলত লিবি। এই মনে করে ফকির দেখবার গেছে। ফকির নেতা যখন রানীনগর বেড়া বেড়াচ্ছে, ফকির গেছে কোলত চড়ার জন্য, কারণ ভোটের আগে খুঁটিলি স্যার বুকুত, এখন কোলত চড়বি। ফকির যায় দেখে চামচা, বুঝলেন, এত চামচা নেতা ঘুরে ঘিরে বসে আছে, ফকির যাবার সাথী এক চামচা, তুই করে, এই তুই করে বলে, আমাকে ভোটের আগে বুকের মধ্যে চাপে ধরছে। আমাদের নেতা ছিল নরম, কিন্তু ভোট পাওয়ার পরে এমপি হয়ে এখন হচ্ছে গরম। আমি এক এমপির মুখে শুনেছি ভোটের আগে, হুজুর আজকের এক রাতে 7 জায়গায় আমি গেছিলাম, 7টা মাহফিলে গেছিল, আর যে মাহফিল করে আসলাম ওই মাহফিলে এমপির নাম আছে নাই, এখন একটা তো আসবি না। আগে 7টা পর্যন্ত ঘুরিছে। ধরে কথা কর না কেন ভাইজান? ওমর ফারুক কেমন নরম ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমার বাবা এমন নরম হয়ে গেল রাতের অন্ধকারে কে কেমন আছে এটা দেখার জন্য চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়াইতেন। সাথে কোনো র্যাব নাই, পুলিশ নাই, চোরের মতন ঘুরতে ঘুরতে হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে, আর মা খালি বলতেছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন, এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মায়ের অন্তরে কি দয়া নাই? অর্ধজাহানের খলিফা হযরত ওমর তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কি একটু দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চারে নিয়ে মদিনায় উমরের কাছে আইছিলাম, কিন্তু বিকাল বেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে আমি মহিলা মানুষ এতিমদের নিয়ে আমার ওমরের কাছে কেমনে যাই? যাইতে পারে নাই পথিক। রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া
আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আর একটা শুধু পাড়ি দেওয়ার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত বেশি ক্ষুধা লাগছে, ওরা ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না শুরু করে দিয়েছে, আমি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাতরার পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছি এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর রাতটা যখন পাড়ি যাবে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত বেশি খিদা লাগছে, ওরা তো আর ঘুম পাড়তে পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর পাথর পানি সিদ্ধ না করে তোমার বাচ্চাকে সান্ত্বনা দাও। এই কথা বলে অর্ধজাহানের খলিফা আল্লাহর ভয়ে এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছায় দেব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দিয়ে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম উলিল আমরি মিনকুমকে মানতে গিয়া বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক এক দৌড়ে ওই তাঁবুর নিকট এসে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটি এতিম বাচ্চাকে দুই কোলের ওপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদের রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে কেন পাগলের মতন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মহিলা বলতেছে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। ওমরকে মদিনার খলিফা না বানাইয়া আল্লাহ যদি আপনাকে মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা এত নরম, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে গেলাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? লাভ নাই। নেতা জেঠি যায়, নেতার বেটিও সাথে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? বউ যায়, নেতার লাভ নাই। আমার এলাকার এমপির শালার কাছে যাওয়া পারবে, এমপির শালা হলেও লাভ আছে। কি সব নেতা আবার আছে, আর 14 গোষ্ঠী পর্যন্ত মশান বেড়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন? সাথে সাথে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ কি বলতেছিস? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোর আর একটা দিবে রাইছি? আরে পাগল, এটা আমার ভাগে পড়ছে। এত ছোট পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দেই? এই জন্য তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর কাপড়টা আমাকে দান কর। কারণ মুসল্লির দিকে কেউ তাকায় না, সবাই তাকায় ইমামের দিকে। জোরে কোন কথা ঠিক না? তোর পাঞ্জাবি খাটো হলে পুরে না হলে অসুবিধা কি, কিন্তু আমার তো একটু বড় লাগবে বাসান। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ যখন বাবাকে দান করে দিলাম, বাবার পিছনে পিছনে আমি রওনা দিয়ে দেখি ঘরের মধ্যে ঢুকেই তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন সুন্দর আমলের নেতা মুসলমানেরা দেখতে পাবে। এই কোরআন যখন চলবে,
আমাদের যুবকগুলো কেমন সুন্দর হবে, মুরব্বীগুলো কেমন হবে, এমনকি যে পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই, এরা কেমন হবে, কি রকম ভালো। আজকে আমি গ্রামের মধ্যে গিয়া দেখি এক লোক ফেরুওয়ালা যাচ্ছে আর বলতে চুল চুল। আমি চিন্তা করলাম কে রে, চুল চুল কি? তো খুব জোরে ওর সামনে যা বললাম, ভাই কিসের চুল? হুজুর আপনি জানেন না, এই মেয়েরা চুল বেছে। তুই চুল কিনিস মানে কি রকম দাম? কমপক্ষে 12,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম 12,000। আপনারা এখন হিসাব করে বলেন তো, আপনাদের কারো বউ যদি মাথার চুল বেচা খায়, তাহলে আগে জাহান্নামে কে যাবে, বউ না স্বামী? কথা কন না কেন? সুন্দর আমলের কথা শুনবেন না? সুন্দর আমল, মাথার চুল বেচা খাচ্ছে। মাথার চুল শুধুমাত্র একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। মেয়েদের মাথার চুল শুধু একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। এমনকি মেয়ে যদি বড় হয়, বাপও মেয়ের মাথার চুল নাড়বার পারবে না। যদি আপনার বোন বড় হয়, আপনি ভাই হয়েও মাথার চুল নাড়বার পারবেন না। শুধুমাত্র স্বামী তার বইয়ের মাথার চুল নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। প্রয়োজন হলে মাথার চুল কামড় দিয়ে ঘুম পাড়বে, প্রয়োজন হলে মাথার চুল মাথার মধ্যে লিয়ে ঘুম পাড়বি, মজা পাবি। কিন্তু একমাত্র স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল কেউ লাড়বার পারবে না। কিন্তু যারা কিনতেছে, আপনারা বলেন তো, এরা লাড়াচাড়া লিখছে না? লেওয়ার পরে বলতেছে ভাবি হতে হতেই হলো না, আর সামান্য, বোঝেন না, 1 টাকার ওজন 200 টাকা, আর আর সামান্য সামান্য নাই। তখন বলতেছে ভাই রে, আজকে তো আর নাই, দেখি তো চেষ্টা করি। ঘরের মধ্যে যায় মুড়া চিরুনি দিয়ে, আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, আপনি জুই তেল কিনে দিতে লাভ নাই তো। ওই খালি মটমট করে ছিঁড়ে নিয়ে এসে বলতে, দেখো তো ভাই, লাড়াচাড়া বলতেছে হতে হতে যা, আগামী আসলে বেশি দিবেন। এখন আপনি বলেন যে আপনার বইয়ের চুল সাধারণ একজন মানুষ লাড়ায় চাড়া হিসাব করে ওজন করে নিল, আর আপনি জান্নাতে যাবেন। সুন্দর আমল করতে গেলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম নবী কিন্তু আল্লাহর সঙ্গে একটু তর্ক করেছিলেন। সেই তর্কটা হলো, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি জানাও খাইনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম ছিল, আমি তখন ঢুকি চিপি মারি নাই, আমার ডান হাতখানা মুখের মধ্যে দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলতেছে, আদম আমি হিসাব করে দেখছি তোমার কোনোই দোষ নেই। তো তাহলে আমার যদি দোষ না থাকে, তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন কেন? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আদম সত্যি করে বলো তো, হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে, আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আদম বলে, আল্লাহ বলতেছে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার বলতেছে, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার কেন কন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, কে রে আদম? পরপর 3 বার বললাম, 3 বারই তুই বললি হাওয়া আমার বউ হয়। তো হাওয়া যদি তোর বউ হয়, তাহলে বউয়ের দিকে খেয়াল করা লাগবে না? তোর বউ যে গন্ধম গাছের কাছে গেল, তুই তখন কি করলি, কোথায় ছিলি? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া যখন গন্ধম ফল পাড়িয়া খেলো, তখন তুই কোথায় ছিলি? কয়, আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধমকে শরবত করে তোকে খাওয়ালো, তুই তখন কোথায় ছিলি? কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? আজকে যারা বিয়ে করছেন, আপনার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? কথা করা আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে জামাতে বললেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ জামাতে নামাজ পড়ে আপনার নিয়ত করা দরকার, আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়তেছে। এই নিয়ত করে বাড়িতে ঢোকা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাড়ি ঢুকে দেখতেছেন আপনার উত্তর ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 হরি। কেন? আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? আপনি যাই দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। শুধুমাত্র কে জানে?
আমার পকেটের মধ্যে ওন্না, এটা দুনিয়ার কেউ জানে না। আলী তাকায় দেখে ওই খরিদ্দার ব্যাগটা এরকম ফাঁক করে ধরেছে। ওই ফাঁকের মধ্যে হযরত আলী যখন ওন্নাখানা দিলেন, ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ চেপে ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতেছে সুন্দর আমলের। একটু মনোযোগ দিয়ে শোনেন। এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে দে, ভাই এই 6টা দিরহামের যে খাবার হবে সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্না করে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। যদি পারো তাহলে আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করো। আপনারা বলেন তো ওন্না বিক্রি করছে কার? জোরে কোন কার ওন্না? আর কে না খায়া ঘুম পাড়তেছে? সন্তান 2টা। এমন সময় ফকির বলতেছে, আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব এখন, কি করব? খাবার টোপলা নিব না ফকিরকে আমার হাতের 6টা দিরহাম দিব? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 1টা দিরহাম দিবার চায়, আর 5টা দিরহাম দিয়ে ওই খাবার টোপলার কিছু অংশ বাদ দিয়ে আলী নিবার চাই। এই নিয়তে ফকিরকে যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন আবার এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি 1টা দিরহাম ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। 2টা যদি দিরহাম দেস, আমি তোকে 20টা দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দেব। হযরত আলী কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকায়া ওই ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলে। আল্লাহ বলতেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সন্তান 2টা না খেয়া ঘুম পাড়তেছে, নিজের কামাই করার টাকা লয়, বইয়ের ওন্না বেচছে, আর সেই 6 দিরহাম দিয়ে দিছে। নিজের জন্য দেয় নাই, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে ঘুরতেছে হযরত আলী, এমন সময় এক উট নিয়ে এক লোক এসে বলতেছে, আলী ভাই উটটা কিনবেন? আলী বলতেছে, পাগল হস, 1 টাকা আমার নাই, উট কিনবো কি দিয়ে? বাকি কিনেন, 100 দিরহামে বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন। চুপ করছে, কে রে? বাকি দেওয়ার লোক। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলতেছে, শিক্ষামন্ত্রী। সেই সময় হযরত আলী কি আর ওসমান গনি অর্থমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলছেন বাজারত গেছে উট লিয়া, আহা, আর আমাকে শিক্ষামন্ত্রী সবাই ঘিরে ধরে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কবে থেকে উট বিক্রি করার ব্যবসা শুরু করলেন? কারণ আলেম মানুষ যখন বাজারে যায় সবাই কিন্তু ঘিরে ধরবার চাই। জোরে খান কথা ঠিক কিনা? এখন তো আর আমি বাজারে যাই না, গেলেই সেলফি, গেলেই সেলফি। আমি জিনিস কিনতেছি, একজন হাত ধরে কান্দে, হুজুর। মার্কেটে তো 10 বছর আমি যাইনি। একবার মার্কেটে গেছি টুপি কেনার জন্য, চারিদিকে মার্কেটের মেয়েরা সব আসে বড় ভিড় করতে। এটাই বুঝলু রে, এটাই রে, এটা না আমরা দেখি রে, এটাই তো। দোকানদার আমাকে জোরহার করে বলতে, হুজুর টুপি আপনার বাড়িতে দিয়ে আসবো, আপনি জীবনে যার টুপি কিনবে আসেন না, খালি মাপ দিয়ে যান, খালি টুপির মাপটা কয়ে যান, একে 10টা পাঠাবো, যেটা পছন্দ হয় সেটা। আপনি এখন আর বাড়ান না হুজুর। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে। তুই আমুয়া মানুষ নয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। সবাই যখন ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বেশিক্ষণ আপনাকে বাজারে থাকার দরকার নাই, এই উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, আমি আর দাম চাইবো না, তোমার যা মনে হয় একটা দাম কও। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম।
100 দিরহাম উট আলাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে হযরত আলী চলে আসলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করো। এবার দোকানদার চিন্তা করে 6 দিরহামের খাবার নিবার পারলো না, এই বেটা আবার 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে। কিন্তু দোকানদার জানে এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই মানুষ হইল শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে গান সুবহানাল্লাহ। 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, ভাইজান। আলী বলতেছে, দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে নিয়ে হযরত আলী বাড়ির দরজায়, এতক্ষণ ফাতেমার দরজার কাছেই ছিল, কারণ অন্যা বিক্রি করার টাকা দিয়ে আমার স্বামী খাবার টোপলা নিয়ে আসবে। কিন্তু স্বামীর কান্দে 2টা বস্তার দিকে ফাতেমা আস্তে করে দরজায় খিল মেরে দিল। আলী বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, কেন? আলী বলতেছেন, কেন? এই জন্যই যাবে না, আপনি 10,000 টাকার চাকরি করেন আর 12,000 টাকার ঘর ভাড়া নেন, মাসে মাসে আবার ইলিশ কিনেন, গোস্ত কিনেন, এই টাকা আপনি কোথায় পান? আপনি কোথায় পান? আজকে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মন্ত্রীর বউ যদি হিসাব কড়াই ঘন্টায় নিত, একটা স্বামীও অন্যায় করতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আর অন্যায় বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে এসে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম বলা যাবে, কিন্তু দরজা খোলা যাবে না। তো বলতেছে, দরজা খোলা যাবে না মানে? হ্যাঁ খোলা যাবে। আপনি তাহলে বলেন এই 2 বস্তা কোথায় পেলেন? আপনি বলেন। এখন আলী বলতেছে, ফাতেমা 2 বস্তা কোথায় পাইলাম এটা আমি বলবো, খালি দরজাটা খোলো। ফাতেমা বলতেছে, না আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, না আগে খোলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। 10 বার হয়ে গেছে, বলা 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘ বহু বছর আমরা মেয়ে মানুষের তলে ছিলাম, আমাদের কোনো বরকত ছিল না। ঈদের আগ দিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, এর দাম বেশি, এর দাম বেশি। এই ইউনুস মরদ আসার পরে বাজার ঠিক ছিল রোজার মাসে, এবার তারেক দিয়ে আসার পরে সব পেঁয়াজ আলা আরো বাড়ি বাড়ি দেয়, কয় 1 ধরা 100। রোজার মাসে পেঁয়াজের যে কি দাম ভাই, এবার 100 টাকা দিলে 5 কেজি দেবে। আর আলুর দিকে থাকানি যাচ্ছে না, আলু আলাদা। আপনি বাগুন কিনবেন না, পটল কিনবেন না, কি কিনবেন ভাই? আর যেদিকে যাই এদের মরদ মানুষ মানেই বরকত। জোরে করেন সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষের তলে থেকে আমরা এত বছর বুঝবার পারিনি পারে। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় আছে। রাসূল বলতেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যখন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ফাতেমা যদি দরজা না খোলে তুই বলিস না। আলী বলতেছে, হুজুর আমি তো জানি না। আচ্ছা কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি তাকে চিনো? আলী বলতেছে, না হুজুর আমি তো তাকে চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি তাকে চেনো? বলে না। কে উট কিনলো, আমি তো জানি না। এগুলা জানানোর জন্যই দরজা না খুলে আমার কাছে পাঠাই দিছে, এগুলা তোমাকে জানা লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? কেন জানা লাগবে? কারণ আমি রাসূল থাকবো না। আমি যখন থাকবো না তখন আমার ভিতরের এলেম আল্লাহ তোমার মধ্যে প্রকাশ করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা।
সাহাবীদের নিয়ে নবী খাচ্ছেন, খুরমা খেজুর খাচ্ছেন। আলী আর নবী এক জায়গায় বসেছেন, খাইতে খাইতে নবী এক সময় চিন্তা করলো আলীর তো এই এলেমটা পরীক্ষা করা লাগবে। এই যে এত বড় একটা দরজা পাচ্ছে, আল্লাহ রাসূল খুরমা খেজুর খায় আর আলীর সামনে বিছি রাখে, নিজে খায় খপ করে আলীর সামনে রাখে। খাওয়া দাওয়া তখন শেষ হয়ে গেছে, রাসূল বলতেছে সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদে লাগছে, একলাই কতকগুলা খাচ্ছে বিচির ঠিপ। আলী দাঁড়ায় বলতেছে আসলেই তাই ভাই, আমার খিদে একটু বেশি, আমি বেশি খাইছি, কিন্তু খিদে বেশি কার, যাই বিচি বাইর করা খায় না বিচি সহ খায়। তখন সাহাবেরা বলতেছে বিচি বার করার টাইম নাই, বিচি সহজাই খায়, তার খিদেই বেশি। বলতেছে দেখো নবীর সামনে একটাও বিচি নাই, তার মানে বোঝা গেল খিদে আমার বেশি না, খিদে নবীরই বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওকে তুলে বুকের মধ্যে নিয়ে বলতেছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলে আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আমার আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ পর্দানিশীদের ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনার যদি আল্লাহর ভালোবাসা পাবার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। ফাতেমা কেমন পর্দানিশী? একদিন খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের বাচ্চা যখন জয়নাব প্রসব করলো আমি তখন প্রসব বেদনা পাইছিলাম। ওগো আল্লাহর নবী, আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল, রোকেয়া যখন দুনিয়াতে আসলো আমি প্রসব ব্যথা পাইলাম। ওগো আল্লাহর নবী, আমার কুলসুমা যখন দুনিয়াতে পেটে আসলো আমার পেটটা উঁচু হয়ে গেল, পেটের ওজন হলো। কুলসুমা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল তখন আমি প্রসব ব্যথা পাইলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটটা উঁচু হয়েছিল ঠিকই, কিন্তু আমার পেটে কোনো ওজন হয় নাই। আমার ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো কষ্ট তো হয়ই নাই, বরং ফাতেমার দুইটা হাত ফাতেমা তার ইজ্জতের উপরে ঢাইকা দুনিয়াতে প্রসব হলো। আমি মা হইয়াও আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলে খাদিজা রে, তুমি শুধু জন্মের সময় দেখেছো ফাতেমার ইজ্জত ঢাকা অবস্থায়, তুমি কি জানো এই দুনিয়াতে আল্লাহ তাআলা ফাতেমাকে এমন একটা ডিগ্রি দিবে যেই ডিগ্রিটা হবে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা তো জোহরা, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। এমনি এমনি আপনার কোন এমনি এমনি? আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, এত কষ্টের মধ্যে ফাতেমা কোনদিন স্বামীকে কষ্ট দেয়নি, পর্দার খেলাপ করেনি। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে ডান ধারে, আর বাম পাশে ফাতেমা নাই। স্বামী গভীর রাত্রে চেতন পায়ে দেখতেছে বেটা দুইটা ঘুম পাড়তেছে আর বউ নাই। তাহলে এখন কি বুঝলেন, বউ থাকা লাগবে কোন পাশে? এ কথা কন না কেন? যেটি ইচ্ছে সেটি ছুটছেন, থন হায়াত কমে যাবি, হুড়াহুড়ি বন্ধ হবি না। বাম পাথরের বাঁকা হার দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন, এই জন্য বউ থবেন বাম পাশে আর বাচ্চাগুলো সব ডান পাশে। এই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোল বালু চলবি না। বাচ্চাও, বাচ্চা যদি থোবাতে চান তো মায়ের আবার বাম পাশে থবেন, ছোট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা থবেন, কিন্তু আপনার মাঝখানে যেন থন না, কারণ মরদ মাছ ঘুমের ও করে ধরো বাচ্চার মুখে হাত তুলে দেয়, ওই নিঃশ্বাস একটা মরে যাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পারবি না, কারণ মায়ের নারীর সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য মা কোনোদিন বাচ্চার মুখের উপর হাত তুলে দিবি না, যতই ঘুম পাড়ুক। এখন হযরত আলী চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নাই।
গভীর রাত্রে ফাতেমা গেল কোন জায়গায়? আমি আমার নারীদের জন্য বলতেছি, মা বোনদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা হবে এটা বোঝানোর জন্য বলতেছি। আলী চমকে গেল। তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়া তাকায় দেখতেছে ফাতেমা মরুভূমির মধ্যে কালো একটা চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউটা এই কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? যত বড় হুজুর হোক না কেন, ভিতরে সন্দেহ আছে না নাই? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এমন একটা জানলার কাছে গিয়ে দাঁড়াইছে, এই জানলাটা হলো আল্লাহর নবীর ঘরের জানলা। জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার কাছে কোনোদিন আসতাম না। মা যখন দুনিয়াতে থাকে না, তখন মেয়েরা বাধ্য হয়ে বাবার কাছে আসতে হয়। মা যখন দুনিয়াতে থাকে না, মেয়েদের যত কথা কার সাথে? এ কথা কর না কেন? কার সাথে? বাপের সাথে। আমার 3টা মেয়ে আছে, আমার তো কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে নেই, 3টা মেয়ে আছে। ওদের যা কিছু লাগে ওরা মায়ের কাছে কয়, ওর মা আবার আমার কাছে আসে। আসে কয় যে তোমার মেয়েরা টেকা চাচ্ছে, এ চাচ্ছে। আমি কইলাম, কে ওরা আসে না কেন? ওরা শরম করে। ডাক দাও, ডাক দাও। ওর মাও বলতে, তোর বাপ খেয়েছে রে, যা। তো 3জন আসলো ঘরের মধ্যে, 3জনই নিচের দিকে তাকে আছে। আমি বললাম, মা, বাপের মুখের দিকে তাকালে সওয়াব আছে মা, তোরা মাটির দিকে তাকে আছিস কে? আমার দিকে যেই তাকালো, আমি বললাম, কি লাগবে? টাকা? সেটা যদি আপনি বোঝেন। 3জনও 300 টাকা দিলাম, দিয়ে বললাম, কে মা, আর লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে 3জনও 300 দিলাম, দিয়ে বললাম, মা হয়েছে কিনা? কি আর বলবো আব্বা। তখন আবার 3জন 300 টাকা দিলাম, এরা খুশি হয়ে বের হয়ে চলে গেল।